মা বাবারা একজন সন্তানকে পৃথিবীতে নেওয়ার ঠিক পর মুহূর্তে তারা পরিকল্পনা করে নেয় আরেকটি সন্তান নেব, দ্বিতীয় বা তৃতীয়, এরকম ভাবনা চিন্তা তারা করে। কেন করে? করে এই প্রথম সন্তানটির জন্য। তারা মনে করে তার যদি একটা ভাই বা বোন আসে, ছোট বয়স থেকে তার সঙ্গে খেলাধুলা করতে করতে সে বড় হবে। তারপরে যখন আমরা এই পৃথিবীতে আর জীবিত থাকব না, তখন তাদের দেখার জন্য একজন ভাই বা বোন থাকবে। তারা একা একা হয়ে যাবে না, কারণ মা বাবা তো চিরদিন জীবিত থাকে না। তাদের আপন বলে তাদের রক্তের সম্পর্ক থাকে, এরকম কিছু ব্যবস্থা রাখার জন্য তাদের সন্তান যেন ভবিষ্যতে একা না হয়ে যায়, তার আপদে বিপদে যেন তার রক্তের সম্পর্ক তার পাশে এসে দাঁড়ায়, তার সাথে সুসম্পর্ক বুঝিয়ে থাকে। এই চিন্তাভাবনা করে মা বাবারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান জন্মানোর পরিকল্পনা করে। তারপরে এক সময় দেখা যায় যে আমরা ভাই বা বোন পেয়ে মহা খুশি, খুব আনন্দে রয়েছি। তাদের সঙ্গে আমরা খেলাধুলা করে বড় হচ্ছি। আমরা মনে করছি ভাই বোন আমরা এক আত্মা এক প্রাণ। তাদের ছাড়া আমরা খেতে পারি না, তাদের ছাড়া আমরা ঘুমাতে পারি না, তাদের ছাড়া আমরা কিচ্ছুটি করতে পারি না। বন্ধু বলো, ভাই বলো, বোন বলো, যা খুশি বলো, সব এই আমাদের ভাই বা বোনেরা। মা বাবারা ভীষণ খুশি। তারা মনে করছে যে আমরা যখন থাকবো না, তাদের মধ্যে মনে হয় এই সুসম্পর্ক থাকবে। যাক, একটু নিশ্চিন্ত হয়েছি। ভাই বোন নিজের হলে, রক্তের সম্পর্ক হলে আর পরের লোকের কি প্রয়োজন আছে? পর কি কখনো আপন হয়? না, আপদে বিপদে পররা আসে। ভাই বোনই তো ভাই বোনের সঙ্গে সারা জীবন থাকে। এই ভেবে মা বাবারা নিশ্চিন্ত হয়। তারপরে আমরা যখন একটু একটু করে বড় হই, ভাই বোনের সঙ্গে মেলামেশা করতে করতে, তখন অবধি ঠিক আছে। এরপর যখন আমরা এক একজন এক এক রকমভাবে প্রতিষ্ঠিত হয়, বিয়ে হয়ে গেল, প্রত্যেকের যার যার সংসার হয়ে গেল, গোলযোগটা ঠিক তখনই বাধে। আমরা কে কত বড় পজিশানে আছি, কে কতটা টাকা ইনকাম করছি, কে ভালো কিছু করছি, কে জীবনে বেশি সুখী আছে, কে বেশি আনন্দ ভোগ করছি, কার কত বড় বাড়ি, কার কটা গাড়ি, কার কত বিষয় সম্পত্তি, কার স্বামী কেমন, কার স্ত্রী কেমন, এই সমস্ত তুলনাগুলো আমরা ভাই বোনের মধ্যে একসময় নিয়ে চলে আসি। ঠিক ওই পরের লোকের মতন, যারা আমাদের আপন না, তারা যেইভাবে আমাদের সঙ্গে ব্যবহার করে, আস্তে আস্তে দেখা যায় এই ভাই বোনের মধ্যে সম্পর্কটা ঠিক সেই জায়গায় চলে আসছে। মা বাবারা ভীষণ কষ্ট পায় তখন। তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, তারা বলে যে ভাই বোন রক্তের সম্পর্ক, আপনজন, তাদের সঙ্গে মিলেমিশে থাকতে হয়, এরকমটি করতে নেই। কিন্তু মা বাবার কথা কে শোনে? কারণ আমরা এখন বড় হয়ে গেছি, মা বাবার কথা একদমই শুনবো না। তাদের কথা শুনলে আমরা আমাদের জীবনে পিছিয়ে পড়ব। এই করতে করতে দেখা যায় অনেক বড় একটা ভাঙন আমাদের সামনে চলে আসে। আর সেটা যদি হয়, তাহলে যেটুকুনি সম্পর্ক আছে ছিটাফোটা টিকে, সেটাও আর থাকবে না। আর সেই ভাঙনটা ইঙ্গিত দেয় মা বাবার সম্পত্তি। মা বাবার যদি বিষয় সম্পত্তি, টাকা পয়সা বেশি থাকে, সেইটা ভাগাভাগি করার সময় ভাই বোনের মধ্যে যেইটুখানি সম্পর্ক বেঁচে ছিল, সেইটুখানিও চলে যায়। তখন তারা হয়ে যায় সব থেকে বড় শত্রু। পরের লোকের কি প্রয়োজন? রক্তের সম্পর্ক, নিজের মানুষ যখন শত্রুতা করে, তখন বাইরের লোকও কিন্তু হার মেনে যায়। এই সম্পত্তি ভাগাভাগির সময় কে বেশি পাবে, কে কম পাবে, কে ভালো পজিশানটা পাবে, কে খারাপ পজিশানটা পাবে, এই নিয়ে নানা রকম একটা জটিলতা, অশান্তি, শেষে মারপিট, থানা পুলিশ এই পর্যায়ে চলে যায়। মেয়েদের সাথেও হয়, মানে বোনদের সাথেও হয় দাদাদের এইরকম একটা সম্পত্তি নিয়ে বিবাদ। কারণ মেয়েদেরও সম্পত্তির ভাগ আছে বাবার সম্পত্তির। তখন দেখা যায় যে ভাই বোনের মধ্যে আর সেই আগের মতন সুসম্পর্ক নেই, একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তারা শত্রুতে পরিণত হয়ে গেছে। মা বাবারা একসময় চোখ বোঝে এই কষ্ট নিয়ে, যে একটি সন্তানই মনে হয় ভালো ছিল, কেন আবার নিয়ে আসলাম দ্বিতীয় বা তৃতীয় সন্তান? ভেবেছিলাম তারা মিলেমিশে একসঙ্গে ভাই বোনের মতন থাকবে, কিন্তু এ কী করলাম?
এই আফসোস নিয়ে মা বাবারা একসময় এই পৃথিবী ছেড়ে চলে যায়। তাই একটা কথাই বলার, সেই কথাটি হচ্ছে স্বার্থ আর সম্পর্ক কোনো দিন এক জায়গায় থাকতে পারে না। বিশেষ করে যেইখানে সম্পত্তি নিয়ে কোনো রকম ভাগাভাগি বিষয় চলে আসে। মা বাবারা যে উদ্দেশ্যে আমাদের জন্য ভাই বোন নিয়ে আসে, আমরা কিন্তু আমাদের এই অজ্ঞতার কারণে, আমাদের এই মূর্খতার কারণে সেই সম্পর্কটিকে আজীবন টিকিয়ে রাখতে পারি না। তারপরে শেষে দেখা যায় এই ভাই বোনের সঙ্গে পরিচয় দেওয়া তো দূরের কথা, তাদের মুখ দর্শন আমরা করি না। তারা যে আমার রক্তের সম্পর্ক, আমার আত্মীয়, আত্মার সম্পর্ক, সেইটাও আমরা স্বীকার করি না। মা বাবারা কিন্তু সেটা চান না। তারা যে মনোভাব নিয়ে আমাদের জন্য একজন ভাই বা বোন নিয়ে এসেছিল, শেষ অবধি আমরা ভাই বোনরা সত্যি বলছি পারি না রক্ষা করতে। তাই ভাই বোনের সম্পর্ক পবিত্র সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক রক্তের সম্পর্ক, সেইখানে যদি আমরা অর্থ বিষয় নিয়ে আসি, ভাগাভাগি নিয়ে আসি, এটা হবে। তো ভাগাভাগি অর্থ এক জায়গায় থাকুক, আর আমাদের এই রক্তের সম্পর্কটা এক জায়গায় থেকে যদি আমরা বুদ্ধি খাটিয়ে নিজেদেরকে ঠিকঠাকভাবে চালনা করতে পারি, তাহলে মনে হয় মা বাবার এই স্বপ্নটাও আমরা বাস্তবায়িত করতে পারি, এবং ভাই বোনের মধ্যে যে সুষ্ঠু সম্পর্ক, সেটাও আমরা সারা জীবন রেখে দিতে পারি। সত্যি কথা বলতে কি, আপদে বিপদে সুখে দুঃখে ভাই বোনই তো আসবে কাছে। রক্তের সম্পর্ক যতই আমরা অস্বীকার করি না কেন, তাদের মধ্যে যে টানটা, সেই টানটা যাতে সারা জীবন থাকে, সেই চেষ্টা, সেই ব্যবস্থা আমরা করব। কোনো রকম আমাদের উচ্ছৃঙ্খলার কারণে বা আমাদের স্বার্থের কারণে এই টানটা কখনো ছিন্ন করব না।